আজ যখন সিরাজগঞ্জের শাহজাদপুরের কুঠিসাত বাড়িয়াতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে আমি এই এলাকায় আসি, কাজের এক পর্যায়ে দুজন মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়। বড় বোন ছোট বোনকে নিয়ে এসেছে। ছোট বোনটি বোবা, অসহায়। এই প্রতিবন্ধী বোনটিকে নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে এবং তার জীবনটা বর্তমানে নানা ধরনের ঝামেলায় পড়ে, চ্যালেঞ্জে পড়ে একদম দুর্বিষহ হয়ে গেছে। বড় বোন অঝোর ধারায় কেঁদে যাচ্ছে, ছোট বোনটার এই কষ্ট সে আর নিতে পারছে না। একজন বোবা অসহায় মানুষের যে কত রকমের অসহায়ত্ব, কত রকমের দুর্দশা, এই বিষয়টা আমি জানার পর মনে হলো আপনাদেরও জানা উচিত যে আমাদের সমাজে একজন প্রতিবন্ধী অসহায় মেয়ে কিভাবে জীবন যাপন করে, কত ধরনের অসহায়ত্বের সম্মুখীন হয়, কত ধরনের চ্যালেঞ্জে পড়তে হয়। আমি এখন চলে যাচ্ছি বড় বোনের কাছে, যেহেতু ছোট বোনটি তো কথা বলতে পারে না, বোবা। চলে যাচ্ছি বড় বোনের কাছে, শুনি আসলে তাদের এই বর্তমান অবস্থা এবং তাদের এই বর্তমান চ্যালেঞ্জগুলো। আপনার নাম কি? আমার নাম শিবালি। আমি খুব কষ্ট আছি এই বুন্ডো নিয়ে। বুন্ডো চা চিনতে খায়, সে বুন্ডো ভাইরা বাপটা বাচ্চা আসলে লিয়া খাইছে, বাপটা মারা গেছে, কেউ দেখতে পারে না। এখন তাক বাড়িতে রাখতেছে না। এখন তার উপায় এখন আমার কাছে আসে। আমিও একজন চলাফেরা আমার হাতেও নাই কে। আমি ছেলে পেলে 5-6টা ছেলে পেলিয়ে থাকি। এখন আমি পরের বাড়ি কাজ করি, কাজ করে এই চালাই। আমার ভুন্ডা আসে এখন সবাই মারধর করে, চা চিনতে যে খাইবো, জায়গাটা থাকবো, হ্যারও পরিস্থিতি থাকবে দেয় না। এরকম পরিস্থিতি আমার বোনের আছে। মারধর সবই করে। স্বামী বিয়ে করে কোন দেশে চলে গেছে, সে আর খোঁজ খবর নেয় না। বোনে হে বুন্ডো যে চা চিনতে একবেলা পায় আর একবেলা পায় না, এভাবেই তার দিন কেটে ভেড়া ঘুরে চলতেছে। দিন দা চলে না। এখন আমার কাছে আর চাইলে বেড়া আমু হবেই। আমার যদি কিছু থাকলো নি তাহলে আমি তো বোনের সাহায্য করলাম নি। এখন দেখলাম যে না আপনারা আসছেন, আমি এই জন্য বুন্ডো ফোন দিমু, ফোনের তো নাই, আমার নাম্বার টাম্বারও নাই, আমিও পারি না। এখন দিয়ে বুন্ডো চলে আসি। এখন হ্যান পথের এখন একটু সে কি কিছুই বলতে পারে না? হে কিছু পরে হান না, হে বোকা, আচ্ছা, কিছু এখন পারে কি না। করে? এই বর্তমানে তার দুটো সন্তান বলছেন, সে এখন কি করে এখন? এই মেয়েটা খালি চেনি চা চিনতে একটু চেনি আনি না, খালি পানি দিয়ে ভিজে রেখে খাওয়ায়। তার এত দূর অবস্থা। তার বয়স কত এই বাচ্চার? এ বাচ্চার বয়স 1 বছর। বাচ্চাটা এখন চেনি খাওয়া খাওয়া লিলে পালে। এখন হে ইডো আর আপনার রাখে বোনের না। নাম কি? বোনের নাম হলো ঝর্ণা। 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 আর আরেকটা বাচ্চা আছেন, তার আর একটা বয়স কত? বাচ্চার নাম আর একটা বাচ্চা হলো 10 বছর। হুম হুম। 10 বছর বাচ্চা। সে বাচ্চা কি করে? বাচ্চা কিছুই করে না, স্কুলে যাব, এই যে বেড়ায়, বুনে বেড়ায়, এই মেয়ে ডলিয়া রাহে, পিছে পিছে ঘোরে, কোথায় স্কুলে বেড়ায় যেতে সে? পারে না। এই যে গায়ে গ্রামে বেড়ায়, ভিক্ষা করে? ভিক্ষা করে। একজন দিলি দেয়, না দিলি অবি থাকা লাগে। এরা থাকা আর খুব স্বামী কষ্ট। যেভাবে ছেড়ে গেল, আপনারা স্বামীকে কিছু বলেন নাই? আমরা স্বামীকে কিছুই বলি নাই, আমার আর নাই, বলার কোনো নাই টাকার কাছে, আমরা তার কিভাবে কি বলবো। সহায় সম্পদ কিছুই নাই? না, তার আর কিছুই নাই। আমার বাবা খানিক দিয়ে গেছে, 6 ডিসিমাল জায়গা দিয়ে গেছে, আচ্ছা আচ্ছা। লিখে দিয়ে গেছে। স্বামীর নামে 3 ডিসিমাল দিছে। মানুষে কয় যে দেন না, বোবা মানুষ, এজন্য দিয়ে গেছে। এখন হেতে লেগে বাইরেও আর রাখতেছে না। তাহলে সেই জায়গাটা যে তারা তুলে মিলে দিমু, কিভাবে দিমু, এর বেড়াতেই দিন চলে যায়, মারধর করে যে চলে আসে। আমিও তো পাই না, পথ পাই না। কি ভাইয়ের বাড়িতে থাকে এখন? বাইরে বাড়িতে থাকে, হে বাইরে ওই যে মারধর করে দেয় চলে আসে, যে আমার কাছে আসে, হে বেড়াবেনের সুখ না, কয় ভিক্ষা করে খায় কে, এটাও কয় দিব না, আবার কয় যে ভিক্ষা করে খায় কে, এমনভাবে চলে। এটাই হচ্ছে বাস্তবতা। এই বোবা অসহায় মেয়েটি, তাকে দেখাশোনা করার কেউ নাই। ভাইয়ের বাসায় কোনো রকমে আশ্রয় পেয়েছে, কিন্তু তাও দেয় সেরকমভাবে না। খাওয়া দাওয়া জোটে না। আর যখন সে খাওয়া জোটানোর জন্য ভিক্ষা করতে যায়, তখন আবার তাদের সম্মানহানি হয়। ভাইরা তখন তাকে মারধর মারধর করে। করে। এই মেয়েটি এখন কোথায় যাবে? এই অসহায় মেয়েটির ভবিষ্যৎ কি? তার যে দুটি ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? কি নাম তোমার? ঝর্ণা। তোমার নাম কি? তোমার নাম কি?
তোমার নাম কি? তোমার নাম কি? খালি মারে। মারধর করে। কি অসহায় অবস্থা। ছোট বোনের এই পরিস্থিতি দেখে বড় বোন সহ্য করতে পারছে না, কিন্তু তারও খুব একটা যে ভালো অবস্থা সেটা না। তার এই কষ্টটাও তাকে পীড়া দিচ্ছে যে ছোট বোনটাকে সে ভালোভাবে দেখাশোনা করতে পারছে না বা সাপোর্ট দিতে পারছে না। আমরা আসলে সমাজের কাছেই একটি আবেদন রাখতে চাই, আপনারা যারা আছেন ঝর্ণা এবং তার বোনকে চেনেন, জানেন, আপনারা একটু এগিয়ে আসবেন, ওদের পাশে দাঁড়াবেন। না হলে এই মানুষগুলো কোথায় যাবে, কোথায় আশ্রয় পাবে? তাদের জীবনটা তো এমনি কঠিন। একজন প্রতিবন্ধী মানুষের জীবন একদমই সহজ না, অনেক রকমের চ্যালেঞ্জ সেখানে। আর তারপর যখন আমরা আশেপাশের মানুষগুলো, নিকটজনগুলো, আপনজনরা যখন এইরকমভাবে তাদেরকে কষ্ট দেই, এই নিদারুণ কষ্ট সহ্য করে আসলে এই যে বেঁচে থাকা, এটা কি আসলেই বেঁচে থাকা? কি করা উচিত আমাদের, কিভাবে সাপোর্ট দেওয়া উচিত আমাদের, কিভাবে এই পরিবারটির পাশে দাঁড়ানো উচিত? আমাদের দায়িত্বের জায়গা থেকে করা উচিত, এটা আমরা সবাই জানি। সেই জায়গা থেকে এগিয়ে আসবেন, এটাই আমার আবেদন আপনাদের কাছে।